আজকে বেশ গপ্প করার মুডে এলাম জানেন। হ্যাঁ, এমনিতে আমরা সকলে গপ্প করতেই সব থেকে বেশি ভালোবাসি, আপনারা সেটা জানেনও। আসলে আজকে মনে হচ্ছে যে যে কথাগুলো ভাবতে গেলে আমাদের বুকের মধ্যে ভয় ঘনিয়ে আসে, একটু একটু অস্বস্তি জেগে ওঠে, সেই কথাগুলো অনায়াসে আমরা আবোল তাবোল বা শিশু পাঠ্য মানে বাচ্চাদের বলে সরিয়ে রেখে দিই। আসলে আমরা তাদের এড়িয়ে থাকি, ছোটদের শিখিয়ে তাদের মিঠে মিঠে গলা কানে নিয়ে একটা বেশ স্বস্তি লাভ করি, তাই না? এই কবিতাটা শুনে দেখুন তো যে এটা কি শুধুই ছোটদের কবিতা? একে কি সত্যি শুধুমাত্র শিশু পাঠ্যেই রেখে দেওয়া যায়? রবীন্দ্রনাথ কি সেটাই চেয়েছিলেন? একবার নিজেই ভাবুন দেখি, আর ভেবে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আজকে কি কবিতা শোনাবো বলুন তো? হ্যাঁ, বুঝতে পেরেছেন নিশ্চয়, বীরপুরুষ। চলুন একবার একটু সেই ছোটবেলাটায় ফিরে ঘুরে আসা যাক। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টগবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেম কোথা? আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোঁতা। চোর কাঁটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কো কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে। তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেহারাগুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থর থর। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোঁজা জবার ফুল। আমি বলি দাঁড়া, খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল, হারে রে 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 রে। তুমি বললে যাসনি খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। শুনে তুমি পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছ আমায় কোলে। বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে, যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। কি সুন্দর না কবিতাটা! আমাদের সকলের সেই ছেলেবেলার সিন্দুকের চাবি যেন লুকিয়ে রয়েছে এই কবিতাটার মধ্যে। মানে আরো ভালো করে বললে বলা যেতে পারে যে আমাদের ছোটবেলায় ফিরে যাওয়ার সেই যে মহার্ঘ ধনরত্নে ভরা সিন্দুকের চাবি এই কবিতাটা।
আসলে আমি এই কবিতাটা খুব একটা মানে বলি না, হয়তো একটু অভিমান মিশে থাকে যে কেন বাবা শুধু খোকারাই এমন করে বলতে পারে, খুকিটা কি পারে না? আমার সেই অভিমান ধুইয়ে দিয়েছেন আমাদের অনেক শ্রোতারা। তারা বারবার বলেছেন যে এই কবিতাটা একটু বলে শোনাবেন। আর অবশ্যই আমি আমাদের দলের যে নেক্সট প্রজন্ম, মানে সত্য সভ্য এদের যে সব ছানারা, এদের জন্য আমরা এটা করলাম। হ্যাঁ, কারণ আমরা তো চাই ঋষি বর্ণাভ এদের মধ্যেও এই কবিতাগুলো জারিত হতে থাক এই ছোটোবেলা থেকেই। আর অবশ্যই আপনাদের ঘরের ছোট ছোট কচি কাঁচাদের মধ্যেও, ওদের জন্যই আজকে এই কবিতাটা বললাম। আমাদের নেক্সট প্রজন্মের সব ছেলেমেয়েরা যেন এইভাবেই বীর পুরুষ হয়ে উঠতে পারে। তবে এই কবিতাটাই শেষ নয়, আরেকটা ছোট্ট আমার নিজের একান্ত পছন্দের একটা কবিতা বলে আজ শেষ করি। রবীন্দ্রনাথের শিশু পাঠ্যের যত কবিতা, মানে বলা যেতে পারে শিশু ভোলানাথ, শিশু, এই কাব্যগ্রন্থগুলোর যত কবিতা, সেগুলো মনে পড়লেই মনে হয় আশ্চর্য এক শিশু যেন তাঁর মন জুড়েও খেলা করে যেত। কিন্তু আমরা যদি ভেতরের দিকে তাকাই তাহলে কি মনে হবে বলুন তো? মনে হয় সব কিছুর কেন্দ্রে বসে আছেন মা, সেই মা যাকে ছেলেবেলায় অতটা বেশি আপন করেও পাননি ছোট্ট রবি। আশ মিটিয়ে কেবল পেতে চেয়েছেন বড়বেলায় তার নিজের লেখায়, একেবারে নিজের মনের মতোটি করে। যে ছেলেটি অন্দরমহলের নানান বিধি নিষেধ নিয়ম কানুন পেরিয়ে তার মায়ের কোলে সেভাবে ঝাঁপাতে পারেননি, সেই মানুষের মনে এটাই হয়তো ছিল একটা চিরকালীন আক্ষেপ, যা বড় বয়সেও তার পিছু ছাড়েনি। ভেতরে ভেতরে হয়তো কোনো একটা অতৃপ্ত হাহাকার না থাকলে সৃষ্টির রসদও আসে না, তাই না? রবি ঠাকুরের সেই হাহাকারের আর এক নাম মা। এই তো আজ যে প্রথম কবিতাটা শোনালাম, সেই কবিতাতেও তো সেই আহ্লাদ আর কষ্টটাই একেবারে স্পষ্ট ধরা পড়েছে না? আসুন আজ শেষ করি আমার সেই ভালো লাগার আর একটা অন্যরকম কবিতা দিয়ে। কবিতাটির নাম অন্য মা। আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে, ভাবছো তোমায় চিনতেম না, যেতেম না ওই কোলে। মজা আরও হতো ভারী, দুই জায়গায় থাকতো বাড়ি। আমি থাকতাম এই গাঁয়েতে, তুমি পাড়ের গায়ে। এইখানেতে দিনের বেলা যা কিছু সব হতো খেলা। দিন ফুরলেই তোমার কাছে পেরিয়ে যেতেম নায়ে। হঠাৎ এসে পিছন দিকে আমি বলতেম, বল দেখি কে? তুমি ভাবতে চেনার মতো, চিনি নে তো তবু। তখন কোলে ঝাঁপিয়ে পড়ে আমি বলতেম গলা ধরে, আমায় তোমার চিনতে হবেই, আমি তোমার অবু। ওই পারেতে যখন তুমি আনতে যেতে জল, এই পারেতে তখন ঘাটে, বল দেখি কে বল। কাগজ গড়া নৌকাটিকে ভাসিয়ে দিতেম তোমার দিকে। যদি গিয়ে পৌঁছতো সে, বুঝতে কি সে কার? সাঁতার আমি শিখিনি যে, নইলে আমি যেতেম নিজে। আমার পারের থেকে আমি যেতেম তোমার পার। মায়ের পারে অবুর পারে থাকতো তফাত, কেউ তো কারে ধরতে গিয়ে পেত না কো, রইত না একসাথে। দিনের বেলায় ঘুরে ঘুরে দেখা দেখি দূরে দূরে, সন্ধেবেলায় মিলে যেত অবুতে আর মাতে। কিন্তু হঠাৎ কোনো দিনে যদি বিপিন মাঝি পার করতে তোমার পারে নাই হতো মা রাজি, ঘরে তোমার প্রদীপ জেলে ছাতের পরে মাদুর মেলে বসতে তুমি, পায়ের কাছে বসতো ক্ষান্ত বুড়ি। উঠতো তারা 7 ভাইয়েতে, ডাকতো শেয়াল ধানের খেতে। উড়ো ছায়ার মতো বাদুর কোথায় যেত উড়ি, তখন কি মা দেরি দেখে ভয় হতো না থেকে থেকে? পার হয়ে মা আসতে হতোই অবু যেথায় আছে। তখন কি আর ছাড়া পেতে, দিতেম কি আর ফিরে যেতে? ধরা পড়তো মায়ের ওপার অবুর পারের কাছে। হ্যাঁ, এইভাবেই আমাদের সকলের মায়েরা ধরা পড়ুক আমাদের নিজস্ব জগতে, আমাদের মনের জগতে। মায়েরা বেঁচে থাক সকল অবুর মনের একান্ত গোপন ঘরটাতে। ভালো থাকুন, যতদিন পারেন মাকে জড়িয়ে জাপটে থাকুন, ভীষণ ভালোবাসুন, কথায় কথায় বলুন, মা আমি তোমাকে ভীষণ ভালোবাসি। যে কথাটা আমিও কখনো মাকে সামনাসামনি বলতে পারিনি, আজকে হয়তো সেটাই বলে দিলাম। ভালো থাকুন। আর ওই তাহলে শুনতে থাকছেন নটার কবিতা, কাব্যে গপ্পে চমচমাট।